আচ্ছা, আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়, কি করে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ডিভোর্স এই রেটটা কমানো যায়। এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে। স্যাক্রিফাইস, আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে? দুইজনেই যদি ঝগড়া করে, দুইজনেই যদি রেগে যায়, ঝামেলা আছে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয়, আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয়। স্বামীও যদি রেগে যায়, স্ত্রীও যদি রেগে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, ঠিক কিনা? এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। স্বামী যদি রেগে যায়, স্ত্রী থেমে যেতে হবে। স্ত্রী যদি রেগে যায়, স্বামী থেমে যেতে হবে। এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা। স্যাক্রিফাইস করতে হবে। এর কারণ, আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই, ঠিক কিনা? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না, এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন। দাম্পত্য জীবনটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। দাম্পত্য জীবনে কখনো মন খারাপ, কখনো মন ভালো, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই নিয়েই দাম্পত্য জীবন, ঠিক কিনা? তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই, সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন। একটু মানিয়ে নেন, একটু মানিয়ে নেন, একটু ছাড় দেন, একটু মিলেমিশে চলেন। এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে, আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে, ঠিক কিনা? দাম্পত্য জীবনকে সুখী করার 2 নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। আপনারা ঝগড়া করেন নাকি? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে? হাত তুলছে অনেকে। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, অনেক ঝগড়া। হ্যাঁ, আচ্ছা, মেয়েরা বেশি করে? না না, এই মহিলা প্যান্ডেল আছে এদিকে, এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের, আর আপনারা দোষ দিচ্ছেন এদের। তো ঝগড়া করবেন না মেহরবানি করে, সম্মানিত ভাইরা, ঝগড়া করবেন না। কারণ এই ঝগড়া থেকে, সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক। ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া, এরকম আছে না নাই? না, সামান্য ঝগড়া যদি বেঁধে যায়, শয়তান এটার মধ্যে বাতাস দেয়, এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে। ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? জোরে বলতে হবে, খুশি চাই কার? শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে। Always he tries his level best to break down the relationship of a mu'min family. একজন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায়? যেন ঝগড়াই করবো না আমরা। আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে, ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন। ঝগড়া করা যাবে না, কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে, এটাকে চেক দিতে হবে। ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে। একটা গল্প দিয়ে আজকে শুরু করি। এক লোক মাহফিল শেষ করে 11টার দিকে বাসায় ফিরেছে। তো বাসায় ঢোকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, এই মাহফিল শেষ, আমি কিন্তু বাসায় চলে আসতেছি, শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খোলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না। তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে, স্বামী বেচারা আসছে। আসার পরে স্ত্রীকে বলতেছে, এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও, খেয়ে নেই। তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। এবার স্বামীও খেতে বসেছে, স্ত্রীও খেতে বসেছে। স্বামী আবার বলতে আরম্ভ করছে, শুরু করার আগে ফ্যানটা ছাড়ো, খুব গরম লাগতেছে। এবার তো স্ত্রী রেগে মেগে আসলেন, কি আসার পর থেকে শুরু করার আগে, শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? স্বামী বলতেছে, এই তো শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। মানে কি? ঝগড়া।
নীলফামারীর ভাইয়েরা, এটা শুরু করা যাবে না। শুরু করবেন আপনারা? ঝগড়া করবেন? আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম, মানে না। ঝগড়াকে কি বললাম? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন, পাঠাই দিবেন। 3 নাম্বার, দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা কবিরা কেউ না, এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে? এটাকে বিষ্ণু বলেছেন আযমুল আমানা। স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে, এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে? নীলফামারীর যুবক ভাইরা চিল্লায় বলে, এগুলো শেয়ার করা যাবে? বিষ্ণু বললেন খবরদার, এটা আযমুল আমানা। স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানত। আবার বিষ্ণু বলেছেন, যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয়, তারা হলো আশারুন নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা পশুর চাইতেও নিকৃষ্ট, যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা, পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায়। আসিবাউ হারাম, এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে? চিল্লায় বলতে হবে কে? তাহলে খবরদার, নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবেন না। আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা, পিঠের কথা সব বলে ফেলায়, আছে না নাই? না বোনেরা, সব শেয়ার করলেও আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। 4 নাম্বার ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীরা খালি সন্দেহ করে, আছে না নাই? নীলফামারীতে এই সমস্যা নাই? আছে? এই যে ভুক্তভোগী পাওয়া গেছে, আছে না নাই? আছে। খালি সন্দেহ করে, এই তুমি ওদিকে তাকাইলে কেন, ওই বেডের দিকে তাকাইলে কেন, এই তোমার মোবাইল দাও, কারে ফোন দিলা দেখি, এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছে, দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছে, আছে না নাই? এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানায় দিবে। আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে, এদিকে তাকালে সন্দেহ করে, ওদিকে তাকালে সন্দেহ করে, বাসায় থাকলেও সন্দেহ, বাইরে গেলেও সন্দেহ, এরকম আছে না নাই? না, অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন। এই সন্দেহ খুব খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি। এসে বলে হুজুর খালি সন্দেহ করে, এটা একটা রোগ। এটা কি? আপনার ফ্যামিলিটারে শেষ করে দেয়। এজন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ, সত্যি যদি পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন, ফেস টু ফেস কথা বলেন, ফ্যামিলি মিটিং করেন, সরাসরি সেটেল করার চেষ্টা করেন। কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ। এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও। আমরা আওয়াজ করে পড়বো আমিন। 5 নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করায় দিবে। স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে, স্ত্রীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? আবার স্ত্রী যদি ঘুমায় থাকে, স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? কোন স্বামী যাবে জান্নাতে, তার স্ত্রী যাবে জাহান্নামে। আবার স্ত্রী হবে জান্নাতি, স্বামী যাবে জাহান্নামে। এরকম আমরা চাই নাকি? আমরা যখন জান্নাতে যাব, আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই, ঠিক কিনা? আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে, সে একা ঢুকতে পছন্দ করবে? এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে, এক জায়গায়, এক বাড়িতে, জান্নাতেও আমরা এক বাড়িতে থাকতে চাই। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এজন্য গবেষকরা বলেছে, স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড। এই ত্রিভুজ আকৃতি। কি রে ভাই? আচ্ছা, লাভ পিরামিড, ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গেল। আপনারা ত্রিভুজ চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোণা? কয় কোণা? 3 কোণা। এই যে এরকম, তাই না? এজন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরের সমুচার মতো না, উপরে থাকে আল্লাহ, আর ডানে স্বামী, বায়ে স্ত্রী। এই 2 কোণায় স্বামী স্ত্রী, আর উপরের কোণায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায়, যতই তারা, দ্য কাপল কাম টু আল্লাহ, দে কাম ক্লোজার টু ইচ আদার। তারা যদি আল্লাহর কাছাকাছি যায়, তারা নিজেরাও কাছাকাছি হয়, ঠিক কিনা? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর ইবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায়, তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কিনা? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? লাভ পিরামিড এটা। এজন্য দ্য ক্লোজার
the couple comes to Allah, the closer the couple comes to each other. কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে, আল্লাহর আনুগত্য যত বেশি করবে, আল্লাহর ইবাদত যত করবে, নিজেরাও তত কাছাকাছি আসবে। আর আল্লাহরে যত ভুলবে, নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে? তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায়। এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময়